मौलाया सल्ली व सल्लिम दाइमान अबदा अला हबीबी खैर खल्की कुल्लिहिम এই দুরূদ শরীফটা লিখেছেন আল্লামা শরফুদ্দীন বসরি রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। উনি যখন এই দুরূদ শরীফ লিখলেন পড়লেন, আমার নবীজি স্বপ্নের মধ্যে ওনাকে একটা চাদর গিফট করলেন। যে চাদর গিফট করার কারণে ওই কসিদাটার নাম হয়ে গেল কসিদায়ে বুরদা। কসিদায়ে বুরদা। তাহলে এই কসিদার মধ্যে বারাকা আছে না নাই? কেন আছে জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ যদি আপনি আপনার সন্তান যদি পড়ালেখায় কাঁচা হয়, আছে না? অনেক বাচ্চারা পড়ালেখা করে ঠিক, কিন্তু নিতে পারে না, মেধা শক্তি কম। হুজুরকে বলে হুজুর কিছু করেন, আমার ছেলে পড়া ভুলে যায়। বড় বড় ইমামরা লিখেছেন যদি এই দুরূদ শরীফটা কোন ইমাম বা খতিবের কাছে গিয়ে লিখিয়ে দিবেন, লিখিয়ে নিয়ে আপনার সন্তানের গায়ে লাগাইয়া দিবেন, দেখবেন আপনার সন্তানের জবান চালু হয়ে যাবে। শুধু তাই নয়, বড় বড় ইমামরা বলেছেন যারা হামেলা অবস্থায় থাকে, গর্ভবতী মহিলা আছে যারাই, আপনাদের ম্যাক্সিমাম দেখবেন আমাদের সমাজের মহিলাদের সিজার হয়, ঠিক না? ডাক্তাররা সিজার করে, সিজার করলে একজন মহিলা কি হয়ে যায়, কুতা হয়ে যায়, একটা দাগ হয়ে যায়, পরের বার বাচ্চা নিতে ভয় পায়, ঠিক কিনা? তো বড় বড় ইমামরা বলেছেন কসিদায়ে বুরদা শরীফের মধ্যে মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবি খায়র খালকি কুল্লিহিম এই দুরূদ শরীফটা লিখে দিবে। আর আমাদের সন্তানদেরকে এসব দুরূদ শরীফ শিক্ষা দেব, কসিদায়ে বুরদা শিক্ষা দিব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে আমিন। সম্মানিত হাজিরিন, যে রব্বুল আলামিন আজকের নুরানি ইরফানি রুহানি মিলাদ মাহফিলে আমাকে আপনাকে আমাদের সবাইকে বসার তৌফিক দিয়েছেন, তিনি কে? আল্লাহ। এই জবান খুলে বলি মুসলমান, তিনি কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের পালনকর্তা কে? আমাদের রিজিক দাতা কে? আমরা ফজরে কাকে ডাকবো? আমরা জোহরে কাকে ডাকবো? আসরে কাকে ডাকবো? মাগরিবে কাকে ডাকবো? এশায় কাকে ডাকবো? গভীর রজনীতে যখন সব পশু পাখিরা ঘুমিয়ে যায়, নিধর রাতে নিস্তব্ধ আওয়াজে যখন আল্লাহর ওলিরা আল্লাহকে ডাকে, তখন আমরা ডাকতে চাই কি চাই না? সে আল্লাহকে ডাকার দরকার আছে কিনা? আমরা সেই আল্লাহর বান্দা, সর্বক্ষণ আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলে দিলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তুমি আমাকে রাখো, আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করলে লাভ আছে কিনা? আল্লাহ আমাকে স্মরণ করবে কিনা? কিন্তু আমার থেকে তোমরা গাফেল হইও না, আমার থেকে দূরে সরে যাইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে আমার রহমত থেকে তোমরা দূরে সরে যাইও না। আমি আল্লাহকে ডাকো আর ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য আমি রিজিকের দরজা খুলে দেব। এজন্য আমার ভাইরা, আমার মুরব্বী বাবারা, সর্বক্ষণ আমরা আল্লাহকে রাখবো, আল্লাহকে ডেকে বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। তাই বলতে চাই আজকের মাহফিলের মধ্যে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন সুস্থ শরীরে, ঠিক কিনা? আমাদের দেহটা ঠিক আছে কিনা? আল্লাহর রহমত আছে বিধায় যেখানে আসতে পারছি, ঠিক আছে? আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীর একটা গাছের পাতাও লড়ে না বান্দা। পৃথিবীর সকল কিছুই আল্লাহর হুকুমে হয়। যখন একজন মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তখন সে জানে তার জন্য কত বড় নিয়ামত হলো অক্সিজেন, ঠিক কিনা? এখন আমরা অক্সিজেন নিচ্ছি আর ফেলছি, এটা আল্লাহর দয়া, ঠিক কিনা? বন্ধ হয়ে গেলে তখন বুঝতে পারবেন, তখন নিয়ামত নয় কিয়ামত শুরু হয়ে যাবে, ঠিক কিনা? সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান জুবান খুলে একবার বলিন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং দুরুদ সালামের নাজরানা পেশ করব আমাদের প্রিয় নবী। আমাদের কি নবী? যে নবী না আসলে কিছুই হতো না, ঠিক কিনা? যে নবীর কারণে আজকে মাহফিল করলাম, মাহফিলে বসলাম। নবী ইয়া রাসূলুল্লাহ, মদিনা থেকে দেখছো, মদিনায় আর থাকিও না, আজকের মাহফিলে চলে আসো। সকলে বলে আমিন। সেই নবীর দুরূদ শরীফের কারণে, যে নবীর দুরূদ শরীফ কিন্তু আমি আপনি পড়ি না, স্বয়ং আল্লাহ পাক পড়েন, সেই জন্য সেই নবীর বারগাহে রিসালাতের মধ্যে দুরূদ ও সালামের নজরানা পেশ করে জুবান খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। এবং দুরূদ সালাম পেশ করব সমস্ত আম্বিয়া کرام
সাহাবায়ে ইকরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, খাজা আব্দুর রহমান চৌধুরী, সৈয়দ আহমদ শাহ সিপুরি, হুজুর আল্লামা তৈয়ব শাহ কেবলার কদমে পৃথিবীর রন্দে রন্দে মাইজ ভান্ডার দরবার শরীফ, আমির ভান্ডার দরবার শরীফ, পৃথিবীতে যত হক সিলসিলার হক দরবার আছে, দরবারের ওলিরা, শাহজালাল, শাহ ফরান, শাহ আমানত, যাদের বদলতে আমরা ইসলাম পেয়েছি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পেয়েছি, যাদের কালিমার খুশবু আমাদের ঘরে ঘরে পৌঁছিয়ে আমাদেরকে মুসলমান হওয়ার সুযোগ দিয়েছেন, তারা তারা হলেন আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা না আসলে এই বাংলার জমিনে ইসলাম হতো না। শাহজালালের বদলতে ইসলাম পেয়েছি, শাহ ফরানের বদলতে ইসলাম পেয়েছি, হযরতে বাইজিদ বুস্তামির অবদানে ইসলাম পেয়েছি, হযরত কেবলা আহমদুল্লাহ ভান্ডারী কেবলা কাবার অবদানে আমরা ইসলাম পেয়েছি। এবং বলতে গেলে আল্লাহর সুনিবাদীর ওলিদের মাধ্যমে এই দেশের মধ্যে, এই দেশের কোনায় কোনায় যারা কালিমার ধ্বনি পৌঁছিয়ে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, তারা কারা? তারা হলো আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহর ওলিদের কদমে শুকরিয়া তান, জুবান খুলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে একখানা কোরআনে পাকের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি রহম করেন, রাসূল পাক যদি দয়া করেন, নেগাহে মুস্তাফা করেন, আউলিয়া কেরামের ফুলজাত বারাকাত যদি হয়, এই বিষয়ের উপর আপনাদের সম্মুখে আলোচনা করব। আল্লাহ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ পাক পবিত্র কোরআনে পাকে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আমার বানোয়াটি কোনো কালাম নয়, আমার পকেটের কথা নয়, আল্লাহর কোরআনের কথা। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন মানি কি মানি না? কোরআন মানেন কিনা? কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের জীবন ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য কোরআনের আলো আমাদের ঘরে দরকার আছে না নাই? আমরা কোরআন থেকে দূরে সরে গেছি মুসলমান। কোরআন হলো আমাদের জন্য বড়ই ভূষণ এবং অলংকার, ঠিক কিনা? যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে, ঠিক কিনা? আজকে আমার যুবকরা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে, মোবাইলের মাধ্যমে তারা কোরআন থেকে দূরে সরে গেছে। প্রতিদিন আমরা আমাদের মোবাইলটাকে পরিষ্কার করি, কিন্তু কোরআনকে রেখে দিয়েছি, কোরআনকে আমরা পরিষ্কার করতেছি না। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমাদের ঘরের মধ্যে অভাব অনটন কত কিছু চলতেছে। অভাব যখন আসে তখন আমরা যাই হুজুরের কাছে, হুজুরকে বলি, হুজুর গো আমাদের ঘরে অভাব চলতেছে, কি করা দরকার? কিন্তু মুসলমানের জন্য আল্লাহ একটা আইন করে দিয়েছেন, সে আইন হলো কোরআন এবং সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তোমাকে বরকত দিবে, ঠিক কিনা? না আমরা কি বলি, যাও ইংলিশ পড়ো, বাংলা পড়ো। একজন মুসলমানের ঘরে ফার্স্ট স্টেপ হলেন ওই সন্তান জন্ম হওয়ার পর তাকে মাদ্রাসায় ভর্তি করা ওয়াজিব। ঠিক? আপনার সন্তানকে যদি আপনি কোরআন থেকে দূরে রাখেন, রাসূলের সুন্নাত থেকে দূরে রাখেন, খোদা কি কসম, আপনার সন্তান আপনাকে যখন আপনি বৃদ্ধ হবেন আপনাকে কোথায় পাঠাবে? বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? কারণ তার সিনার মধ্যে প্রাতিষ্ঠানিক জ্ঞান আছে, ধার্মিক কোনো জ্ঞান নাই। ধার্মিক কোনো জ্ঞান নাই। ধার্মিক জ্ঞান যদি না থাকে সে কিভাবে আপনাকে সম্মান করবে? আপনাকে সম্মান করবে? মাদ্রাসার ছেলেরা যেভাবে মাকে কদম ধরে সালাম করে, স্কুলের ছেলেরা করে না। কলেজ ইউনিভার্সিটির ছেলেরা বলে এগুলা বেদাত, বলে কিনা? মায়ের কদম ধরে সালাম নয়, মায়ের কদম ধরে চুম্বন করতে হবে, ঠিক কিনা? মায়ের কদম ধরে চুম্বন করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। কেননা মায়ের পথতলে সন্তানের জান্নাত। এত বড় জান্নাত যদি মায়ের কদমে থাকে, মা কত বড়, ঠিক কিনা? আমার সন্তানকে যদি মা ভক্ত বানাতে হয় তাহলে তাকে কোরআন পড়াতে হবে, তাকে রাসূলের সুন্নাত পড়াতে হবে, শিখাতে হবে। আমরা তো বর্তমানে বাচ্চাদেরকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছি তারা কোরআন তেলাওয়াত করতে চায় না।
সারাদিন মোবাইল নিয়ে পড়বে, ঠিক না ঠিক? আমি করজোড়ে আবেদন করব আমার মা বোনদেরকে, ভোর সকালে উঠে ফজরের নামাজের পরে আপনার সন্তানকে কি পড়ান? কোরআন পড়ান। ওলি কাকে বলে? ওলি কাকে বলে? যার যার সকালটা শুরু হয় ফজরের নামাজ দিয়ে, ঠিক কি না? ওলি কাকে বলা হয়? যার ফজরটা শুরু হয় কোরআনের তেলাওয়াত দিয়ে, ঠিক কি না? ওলি বলা হয় তাকে। আল্লাহর ওলি বানাবেন নাকি আপনার সন্তানকে আপনি কি বানাবেন? জালেম বানাবেন? ওলি বানাইতে হবে না? বানাইতে হবে কিনা? ওলি যদি বানাতে চান, মা ভক্ত করতে চান, বাবা ভক্ত করতে চান, সন্তানকে কোরআন তেলাওয়াত দিতে হবে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।